गुड इवनिंग फ्रेंड्स। आज के मैं बनाচ্ছি পালং চিকেন। এই পালক চিকেনের রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদেরকে, দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো সবার প্রথমে আমি মিক্সিং একটা জার নিয়ে নিলাম, তার মধ্যে আমি 2 চামচের মতন টক দই দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন, কিছুটা আদা কুচি, আর একটা লঙ্কা, 1 চামচের মতন জিরে, 1.5 চামচের মতন আমরা ধনে গুঁড়ো দেব। এখানে ধনে গুঁড়ো দিইনি, তো গোটা ধনে আমি 2 চামচ দিয়ে দিলাম। এই সব সামগ্রীগুলোকে এবার আমি মিক্সিং জারে ভালো করে মিক্স করে নেব। এবারে দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। দইয়ের মিশ্রণটা আমার মেশা কমপ্লিট হয়ে গেছে। আমি 250 থেকে 350 মতন আমার এটা চিকেন আছে। তো এর মধ্যে আমি কি করলাম, যে দইয়ের পেস্টটা বানিয়েছিলাম ওটা এবারে ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম এর মধ্যে। এতে এবার একটু নুন দিয়ে দিলাম 1 চামচের মতো, 1 চামচ হলুদের পাউডার, আর কিছুটা রেড চিলি পাউডার কাশ্মীরি, তাতে কালারটা ভালো আসবে তাই জন্য, আর 1 চামচ দই যেটা বিনা ফাটানো, ফেটাইনি এটাকে আমি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে আমাকে কমসে কম 1 ঘন্টা রেখে দিতে হবে। এবার আমি পালংয়ের পেস্ট করার জন্য 2টো পালংয়ের যে শাকের 2টো বানিয়ে, আর একটা ধনে পাতা একটা। এগুলোকে এবার কি করব, আস্তে আস্তে জলে গরম করতে হবে, গরম জলে। দেখুন আমি কিভাবে করছি। এবার আমি একটা কড়াইয়ে গরম জল করতে চাপালাম, ওর মধ্যে একটুখানি সুগার দিয়ে দেবেন। আপনি 1 চামচও দিতে পারেন, কিন্তু আমি কম দিচ্ছি, কেন আমি সুগারটা একটু অ্যাভয়েড করি, কেন আমাদের সুগার আছে বলে। 1 চামচের মতন নুন দিয়ে দেবেন, 1 চিমটির মতন খাবার সোডা, জাস্ট একটু, বাস। এবার জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে যে পালং শাক আছে সেগুলো ধুয়ে রেখেছি দিয়ে দেবো। দেখুন জলটা ফুটে এসেছে, তো আমি ধুয়ে রাখা এই পালং শাক 2 মুঠি যেগুলো ছিল কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নেবেন, কেন খেতে বালি থাকে, তো ভালো করে ধুয়ে এবার এটাকে একটু ভাপিয়ে নেবেন। এর মধ্যে আপনি কমসে কম যেরকম ঝাল খাবেন সেরকম, আমি যেমন 4টে লঙ্কা দিয়েছি, আপনি 2টো দিলেও চলবে, আর এই 1 মুঠির মতন ধনে পাতা। বাস এবার একটু এটাকে সেদ্ধ করতে দিয়ে দিন একটুখানি। যখন সামান্য 2 মিনিটের মতন ভাপিয়ে নিন। 1 মিনিটের মতন ভাপানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি সঙ্গে সঙ্গে কি করব, এদিকে আমি রেখেছি ঠান্ডা জল, তার মধ্যে বরফ দিয়েছি, সঙ্গে সঙ্গে এর মধ্যে ডুবিয়ে দেবেন। এতে কি হবে না, কালারটা মেনটেন থাকবে। বাস এভাবে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিন জলের মধ্যে, তারপরে বাস এটাকে মিক্সিতে পিষে নিতে হবে। এবার আমি এই 3টে পেঁয়াজকে মিডিয়াম সাইজ পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেবো। পেঁয়াজটা একটু বেশি দেবেন, কেন কি এতে কি হয় না, যে পালং শাকের কারবাপনটা থাকে সেটা পুরোপুরি চলে যায়, সেজন্য কমসে কম 3টে পেঁয়াজ তো দিতেই হবে। এবার কড়াই আমি 3 চামচের মতন তেল দিয়ে জিরে দিয়ে দিলাম 1 চামচ। গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো সব, 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি, আগে একটা, এখন একটা দিলাম। এবারে আমি 3টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো সব আস্তে আস্তে দিয়ে দেবো। ধীরে ধীরে করবেন, এখানে ঠিক তেলের সেটা টাইপটা আসবে বলে 3টে পেঁয়াজ আস্তে আস্তে ভেজে নিন। দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজা হবে না, জাস্ট পেঁয়াজের যে কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে, ব্যাস অতক্ষণ ভেজে দিন। এবার আমি এর মধ্যে 2টো টমেটো মিডিয়াম সাইজের কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু ভাজতে হবে। এটাকে ভাজতে দিন, ধীমে আছে ঢাকা দিয়ে দিন, তাহলে কি হবে না, আস্তে আস্তে ধীমে আছে
এটা হতে থাকবে, এভাবে দিয়ে দিন। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে কী করবো, আমি 1 চামচের মতন কস্তুরি মেথি দিয়ে দিলাম। একটুখানি ভাজতে হবে, কস্তুরি মেথিটা বেশি ভাজা যাবে না, একটু 1 সেকেন্ডের মতন এভাবে নাড়িয়ে নিন। এবার আমি ম্যারিনেশন করার যে রেখেছিলাম, ম্যারিনেশন করে যে চিকেনটা 1 ঘন্টা ধরে, এবার এটাকে দিয়ে দিন ভালো করে, আস্তে আস্তে দেবেন, দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়িয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে এটাকে মাঝে মাঝে দেখবেন ঢাকা দিয়ে রেখে দিন। এবারে কমসে কম 10 মিনিট তো আপনি ঢাকা দিয়ে রাখুন, তারপরে চেক করতে থাকবেন মাঝে মাঝে। আঁচটা মিডিয়াম টু স্লো রেখে এভাবে ঢাকা দিয়ে রেখে দিন। এবার যতক্ষণ চিকেনটা আছে ততক্ষণ আমি এদিকে যে পালং শাক, ধনেপাতা, লঙ্কা আমি ঠান্ডা জলে, বরফের জলে ডুবিয়ে রেখেছিলাম, এবার এগুলোকে ভালো করে পিষে নিন। খুব বেশি জল দেবেন না, চেষ্টা করবেন খুব কম, মানে জল দেওয়া দরকার নেই, এতেই পেশা হয়ে যাবে। কেন কি এর মধ্যে একটা জল অলরেডি তো আছেই, আর জল দেওয়ার কোনো দরকার নেই। দেখুন এতেই ভালো করে পেশা হয়ে যাবে। দেখুন আমার পালং পেশা কমপ্লিট, কি সুন্দর কালারটা এসেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ টমেটো ভেজে, 3টে পেঁয়াজ, 2টে টমেটো ভেজে এবার এই চিকেনটা দিয়ে দিয়েছিলাম, ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে এবার ভালো করে ভেজে নিলাম। ততক্ষণ দেখুন এবার তেলটা ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে যে পালং শাকের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। মিক্সিং জারের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে নিন। আমি এটাকে মিনিট 15 মতন ধীরে আছে এটাকে আমি কুক করতে দেবো। দেখুন কি সুন্দর কালার এসে গেছে, শুকিয়ে এসছে, অয়েলটা দেখুন ছেড়ে দিয়েছে। ভালো করে একটু মিক্স করে কী করবেন, ফ্রেশ ক্রিম দিতে হবে। তো আপনি এটাও করতে পারেন যেটা আমি করেছি, ঘরে আমার যে দুধের শর্টটা ছিল আমি 2 দিন উঠিয়ে রেখেছিলাম, তো ওটাকে আমি ভালো করে মানে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এতে কি হবে, একটা ক্রিমি ভাব আসবে এর মধ্যে, তো খেতে আরও টেস্টি হয়ে যাবে জিনিসটা। ব্যাস এইভাবে নাড়িয়ে দিন। পালক চিকেন আমার রেডি। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে রেখে দিলাম। এবার আমি অন্য কড়াই বসিয়ে ওর মধ্যে একটু 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এটা যখন একটু গলে আসবে, গলে যাক ভালো করে, দেখুন ঘিটা অনেকটা গলে আসছে। এবার আমি এর মধ্যে রসুন দিয়ে দিলাম, রসুন কুচি আর 2টো শুকনো লঙ্কা নাড়িয়ে নিন। আঁচটা অবশ্যই সিমে রাখবেন, একটু ভেজে নিন জিনিসটাকে। রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে এই আদাগুলোকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে দিয়েছিলাম, এটাকে দিয়ে দিন। গ্যাসটা কিন্তু অবশ্যই বন্ধ করে আদাটা দেবেন, কেন কি আদাটা যদি পুড়ে যায় একটা তেতে তেতে ভাব চলে আসবে। এবারে কিচ্ছু না, এবারে কড়াইটাকে নিয়ে যে চিকেনটা ছিল ওর মধ্যে এটাকে শুকিয়ে দিন। বাস রেডি আমার পালক চিকেন। গ্যাসটাকে নাড়িয়ে কিছুক্ষণ রেস্ট করতে দিন, ঢাকা দিয়ে দিন। 10 মিনিটের মতন এটাকে স্টে করতে দিন, তাহলে গন্ধটার মধ্যে পুরো প্রপারলি ঢুকে যাবে। বাস দেখুন 10 মিনিট আমার কমপ্লিট। এভাবে হয়ে গেল আমার রেডি পালক চিকেন। একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। থ্যাংক ইউ অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য।